এ আবু জাহেল নেতা, আপনি যদি আমাকে দান করেন, আমি আমার পরিবার পরিজনের কাছে এই অর্থ, এই খাদ্য সামগ্রী, এই সাহায্য নিয়ে পৌঁছাইয়া আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো, খাবারের ব্যবস্থা করব। ও আবু জাহেল নেতা, আমাকে কিছু আপনি দান করেন। এ বন্ধুরে, এইবার আবু জাহেল এই ভিক্ষুকটার কথা শুনিয়া আবু জাহেল মুস্কি মুস্কি হাইসা দিল, আর মনে মনে একটা শয়তানি চিন্তা করলো। শয়তানি চিন্তাটা কি? শয়তানি চিন্তাটা হইল, এই আবু জাহেল মনে মনে ভাবলো, এই ভিক্ষুককে আমি অপমান করব এবং মুসলমানদেরকে আমি অপমান করব, মুসলমানদের সম্মান আমি নষ্ট করে ফেলবো। এই জন্য মনে মনে একটা ফন্দি আঁকলো। ফন্দিটা হইল, এই আবু জাহেল এই ভিক্ষুককে ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, ভিক্ষুক, আমি তো হইলাম আবু জাহেল, কিন্তু আমি ধনী মানুষ না, আমি হইলাম গরিব মানুষ, আমি হইলাম হত দরিদ্র মানুষ। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, কোনো খাদ্য সামগ্রী নাই, কিন্তু ভিক্ষুক রে, আমি তোমাকে এমন একজনের ঠিকানা বইলা দেব, এমন একজনের খবর তোমার কাছে আমি বইলা দেব, যার কাছে গেলে তোমাকে দান করবে, তোমাকে সহযোগিতা করবে, তুমি উপকৃত হইবা, তুমি লাভবান হইবা। ভিক্ষুক ডাক দিয়ে বলল, আবু জাহেল, আমি তো শুনছিলাম আপনি নাকি বড় লোক মানুষ, আপনি এখন বলতেছেন গরিব মানুষ, কিন্তু বন্ধু আপনাদের কাছে আমি জানতে চাই, আসলে কি আবু জাহেল গরিব মানুষ কিনা? গরিব মানুষ কিনা? জোরে বলেন। গরিব মানুষ না, আবু জাহেল হইল ধনী মানুষ। কিন্তু বাজান গো, এই ভিক্ষুকটাকে অপমান করার জন্য, সাহাবা একরামকে অপমান করার জন্য, মুসলমানদেরকে অপমান করার জন্য আর অপদস্থ করার জন্য মনে মনে একটা শয়তানি ফন্দি এঁটেছে। আবু জাহেল ডাকতে বলল, ভিক্ষুক রে, আমি তোমাকে এমন একজনের ঠিকানা বইলা দিতেছি, তার দরবারে চলে যাও, তার দরবারে গেলে তোমাকে দান করবে। বাজান রে, এইবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, নবীজির মেয়ের যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবে চলে যাবেন, সেই কঠিন মুহূর্তেও নবী ফাতিমার কথা চিন্তা করেন নাই, নিজের আহলে বায়াতের কথা চিন্তা করেন নাই, পরিবার পরিজনের কথা চিন্তা করেন নাই, হাসান হুসাইনের কথা চিন্তা করেন নাই, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, উম্মতের জন্য চিন্তা ফিকির করেছেন। শুধু তাই নয়, মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্য যখন সোজা পিঠ দিয়ে তাপ দিতে থাকবে, এই সোজা পিঠের তাপে অনেক গুনাহগার নাফরমান বান্দাদের মাথার মগজগুলো টাস টাস করে ছিঁড়তে থাকবে, গলতে থাকবে, অনেক মানুষ রক্তপুজের নদীতে সাঁতার কাটতে থাকবে। সেই ময়দানে মাহশরে, কঠিন কিয়ামতের ময়দানে একজন মাত্র দরদি, যিনি দরদি হইয়া কানবেন, আর ওই সময় মানুষগুলো দিশেহারা হয়ে আদম নবীর কাছে যাবে, বলবে, হে আদম নবী, হে আমাদের পিতা, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী বলবে, ইয়া নাফসি, নূহ নবী বলবে, ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবে, ইয়া নাফসি, মুসা নবী বলবে, ইয়া নাফসি, ঈসা নবী বলবে, ইয়া নাফসি। সেই কঠিন ময়দানে মাহশরে একজন মাত্র নবী, একজন মাত্র দরদি, যিনি আল্লাহ পাকের কুদরত পেয়ে সেজদায় পইরা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। সূরা বলেন না সুবহানাল্লাহ? আরেকটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ? এমন নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? কে কে খুশি? সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দেখুন, নারায়ে তাকবীর। তো এজন্য আমরা এমন একজন নবীর আমরা উম্মত হইতে পারছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। এজন্য আবারও জোরে সুরে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম সরকার কায়নাত, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর শানে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা দুরুদ শরীফ পাঠ করলাম,
এই দুরূদ শরীফের সম্মান মর্যাদা পাওয়ার আছে না নাই? আরেকটু যেরকম না আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আপনি যখন দেখবেন আপনার আমলনামা মিজানের পাল্লায় ওজন দেওয়া হচ্ছে, যেটা আমল নেক আমলের পাল্লা সেটা উঁচু হয়ে যাচ্ছে আমল কম হওয়ার কারণে, আর গুনাহের পাল্লাটা ভারী হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে নিচে ডেবে যাচ্ছে। তখন রসুল দেখবে আপনার আমলনামা কম হওয়ার কারণে পাল্লা উপরে উঠে যাচ্ছে আর আপনার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে। নবী দৌড়ে আয়েশা আপনার ওই আমলনামার মধ্যে, আমলনামার পাল্লার মধ্যে এতটুক একটা বড় একটা বস্তার মতো, একটা বুটলার মতো, একটা গাট্টির মতো এই আমলের পাল্লার মধ্যে চাপ দিয়ে ধইরা, জাতা দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরবেন, আমলের পাল্লাটা নিচে নেমে যাবে, গুনাহের পাল্লাটা পাতলা হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আপনি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আল্লাহ, আমি তো দুনিয়াতে এত আমল করছিলাম না, আজকে আমার আমলনামা আমি দেখতেছিলাম পাতলা হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রসুল আপনি কি এটা দিলেন আমার আমলনামার মধ্যে, আমার আমলনামার পাল্লার মধ্যে কি দিয়ে চাপ দিয়ে ধরলেন, আমার আমলনামা ভারী হয়ে গেল, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। নবীজি এটা আমি বুঝলাম না। রসুল ডাক দিয়ে বলবেন, ও আমার উম্মত, ওই যে হবিবপুরের মাহফিলে গিয়া দুরূদ শরীফ পড়ছিলা, আমার নামে দুরূদ সালাম পেশ করছিলা, আমাকে মহব্বত কইরা, আমাকে ভালোবাসা দুরূদ শরীফ পাঠ করছিলা, আমার নামে সালাম পাঠ করছিলা, আমাকে সম্মান করছিলা, আমাকে মহব্বত করছিলা, সেই দুরূদ শরীফের আমলটা আমি নবীজি তোমার দুরূদ শরীফটা খায়া ফেলাই নাই, ভাঙ্গা ফেলাই নাই, নষ্ট করে ফেলাই নাই। আজকে ওই যে দুরূদ শরীফ তুমি পাঠ করছিলা, সেই দুরূদ শরীফটা একজন ফেরেশতা আইসা ওইখান থেকে নিয়ে আইসা আমার কাছে জমা রাখছিল, আমি জমা রাখছিলাম। আজকে পর্যন্ত ওই দুরূদ শরীফটা আমি নবীজি লালন পালন কইরা 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 অনেক বড় বানাই ফেলাইছি, আজকে বড় একটা গাট্টির মতো ওজন বানাই ফেলাইছি। সেই দুরূদ শরীফের আমলটা আজকে যখন দেখলাম তোমার আমলনামার পাল্লা পাতলা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, তখন তোমার সেই দরুদের গাট্টির আমলটা তোমার আমলনামার মধ্যে ধরে চেপে ধরলাম, আমলনামা ভারী হয়ে গেল, তোমার জন্য জান্নাতের ফয়সালা হলো। ও উম্মত, তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফের পাওয়ার আছে না নাই? একটু জোরে কোন না, আছে না নাই? তাহলে সদা সর্বদাই দরুদ শরীফের আমল আমরা করব কি করব না? একটু জোরে বলেন, করব কি করব না? তাহলে দরুদ শরীফের এতটাই পাওয়ার যে দরুদ শরীফ জাহান্নামের আগুনও নিভে দেওয়ার পাওয়ার আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, কোন দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে নামে আমরা যদি দরুদ শরীফ পাঠ করি, নবীজিকে মহব্বত করিয়া, নবীজিকে ভালোবাসিয়া আমরা যদি দরুদের আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদাও বাড়ায়া দিবে কি দিবে না? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, বাড়ায়া দিবে কি দিবে না? বাড়ায়া দিবে। কেমন বাড়ায়া দিবে? দেখেন বন্ধু, দেখেন বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফের বদৌলতে, দরুদ শরীফের বদৌলতে, সম্মানে মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে সম্মান বাড়িয়ে দেয়, কেমন করে মর্যাদা বাড়িয়ে দেয়, কেমন করে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। রে মুসলমান বন্ধুরে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও ময়মনসিংহের মুসলমান বাপ ভাইরা, ও পূর্ব দলার এলাকার মুসলমান বাপ ভাইরা, নেত্রকোনার মুসলমান বন্ধুগণ, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, খুব লক্ষ্য করে শুনবেন। অল্প সময় কথা বলবো, বেশি সময় কষ্ট দিব না। এরে বাজান, মক্কার জমিনের একজন ভিখারি মানুষ, একজন ভিক্ষুক, হত দরিদ্র মানুষ,
যেই মানুষটা মানুষের কাছে সওয়াল করে করে খায়, মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে নিয়ে সে তার দিন পার করে, সে তার পরিবার পরিজনের জন্য মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে পরিবার পরিজনদের জন্য খাদ্য সামগ্রী সংগ্রহ করে, খাদ্য সামগ্রী আহার খাদ্য সামগ্রী সংগ্রহ করে। বন্ধু, এই হত দরিদ্র ভিক্ষুক মানুষটা বাজান হঠাৎ করে একদিন মক্কার জমিনের লিডার আবু জাহেলের বাড়িতে চইলা গেছে। আবু জাহেলের বাড়িতে চইলা গিয়া আবু জাহেলের সামনে দাঁড়াইয়া আবু জাহেলকে ডাক দিয়ে বলল, মক্কার লিডার আবু জাহেল, আমি তো শুনেছি আপনি মক্কার জমিনের লিডার, আপনি নাকি অনেক ধনাঢ্যবান ব্যক্তি, আপনি অনেক বড় লোক মানুষ, অনেক ধন সম্পদের মালিক আপনি। আবু জাহেল নেতা, আমি হইলাম হত দরিদ্র মানুষ, আমার বিবি বাচ্চা পরিবার পরিজন নিয়ে আমি কয়েকদিন যাবৎ না খাওয়া অবস্থায় আছি, আমি খাইতে পারি না, আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে খাবার নাই। আবু জাহেল নেতা, আপনার কাছে আমি সাহায্য চাওয়ার জন্য আসছি, আমাকে কিছু সাহায্য করেন, আমাকে কিছু খাদ্য সামগ্রী দান করেন। আবু জাহেল নেতা, আপনি যদি আমাকে দান করেন, আমি আমার পরিবার পরিজনের কাছে এই অর্থ, এই খাদ্য সামগ্রী, এই সাহায্য নিয়ে পৌঁছাইয়া আমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো, খাবারের ব্যবস্থা করব। ও আবু জাহেল নেতা, আমাকে কিছু আপনি দান করেন। বন্ধুরে, এইবার আবু জাহেল এই ভিক্ষুকটার কথা শুনিয়া আবু জাহেল মুস্কি মুস্কি হাইসা দিল, আর মনে মনে একটা শয়তানি চিন্তা করলো। শয়তানি চিন্তাটা কি? শয়তানি চিন্তাটা হইল, এই আবু জাহেল মনে মনে ভাবলো, এই ভিক্ষুককে আমি অপমান করব এবং মুসলমানদেরকে আমি অপমান করব, মুসলমানদের সম্মান আমি নষ্ট করে ফেলব। এই জন্য মনে মনে একটা ফন্দি আঁকলো। ফন্দিটা হইল, এই আবু জাহেল এই ভিক্ষুককে ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, ভিক্ষুক, আমি তো হইলাম আবু জাহেল, কিন্তু আমি ধনী মানুষ না, আমি হইলাম গরিব মানুষ, আমি হইলাম হত দরিদ্র মানুষ, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই, কোনো খাদ্য সামগ্রী নাই, কিন্তু ভিক্ষুক রে, আমি তোমাকে এমন একজনের ঠিকানা বইলা দেব, এমন একজনের খবর তোমার কাছে আমি বইলা দেব, যার কাছে গেলে তোমাকে দান করবে, তোমাকে সহযোগিতা করবে, তুমি উপকৃত হইবা, তুমি লাভবান হইবা। ভিক্ষুক ডাক দিয়ে বলল, আবু জাহেল, আমি তো শুনছিলাম আপনি নাকি বড় লোক মানুষ, আপনি এখন বলতেছেন গরিব মানুষ, কিন্তু বন্ধু, আপনাদের কাছে আমি জানতে চাই আসলে কি আবু জাহেল গরিব মানুষ কিনা? গরিব মানুষ কিনা জোরে বলেন? গরিব মানুষ না, আবু জাহেল হইল ধনী মানুষ। কিন্তু বাজান গো, এই ভিক্ষুকটাকে অপমান করার জন্য, সাহাবা একরামকে অপমান করার জন্য, মুসলমানদেরকে অপমান করার জন্য আর অপদস্থ করার জন্য মনে মনে একটা শয়তানি ফন্দি এঁটেছে। আবু জাহেল ডাকতে বলল, ভিক্ষুক রে, আমি তোমাকে এমন একজনের ঠিকানা বইলা দিতেছি, তার দরবারে চলে যাও, তার দরবারে গেলে তোমাকে দান করবে। বাজান রে, এইবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, নবীজির মেয়ের জামাই, ফাতেমার জামাই, হাসান হুসাইনের আব্বা হযরত আলী, নবীজির সাহাবী হযরত আলীর দরবারে চলে যাও, আলীর কাছে গিয়া বলবা আলী তোমাকে সাহায্য সহযোগিতা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হাঁটি হাঁটি পা পা করিয়া এই ভিক্ষুক হযরত আলীর দরবারে চইলা গেছে। হযরত আলীর দরবারে যাইয়া, হযরত আলীর বাড়ির গেটের সামনে যাইয়া, গেটের মধ্যে
ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, নখ দিয়েছে, হযরত আলীকে সম্বোধন করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আলী ঘরের ভিতর থেকে সালাম ফিরানোর পর এইবার গেটের সামনে আইসা, দরজার সামনে আইসা দরজা খুলল। গেট খোলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখলো গেটের সামনে একজন হত দরিদ্র মানুষ দাঁড়ায় রয়েছে। এ বন্ধুরে, এইবার হযরত আলী ডাক দিয়ে বলল, এ ভাই তুমি কে? তুমি আমাকে কেন ডাকতেছো? এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি একজন মক্কার জমিনের হত দরিদ্র মানুষ, গরিব মানুষ। আমি আপনার কাছে এসেছি কিছু সাহায্য প্রার্থনা করার জন্য। আমাকে কিছু অর্থ সামগ্রী দান করেন, আমাকে কিছু খাদ্য সামগ্রী দান করেন। আমি আমার পরিবার পরিজন নিয়ে খাবো, চলবো, ফিরবো। এ বাজান, এইবার হযরত আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই, আমি তো হইলাম গরিব মানুষ। গোটা মক্কার জমিনের সমস্ত মানুষেরা জানে আমি আমার পরিবার পরিজন নিয়ে গত 1-2-3 দিন যাবৎ না খেয়ে থাকি। ও ভিক্ষুক ভাই, আমি আবার তোমাকে কি দান করব? আমি আবার তোমাকে কি সাহায্য করব? এই মুহূর্তে তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কোনো অর্থ সামগ্রী নাই। বাজান রে, এইবার ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, আমি সর্বপ্রথম গিয়েছিলাম আবু জাহেলের দরবারে, আবু জাহেলও দিল না। তুমিও যদি না দাও, আমি কার দরবারে যাব? বউগবরা আশা আর স্বপ্ন লইয়া আমি আপনার দরবারে আসিছি। আলী ভাই, আপনি আমাকে ফেরত দিবেন না, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। বাজান রে, এইবার হযরত আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, তোমাকে কে বলেছে আমি ধনী মানুষ? আমি তো ধনী মানুষ না, আমি হইলাম গরিব মানুষ। বাবাজি গো, এইবার এই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আলী ভাই, আবু জাহেল আপনার কাছে আমাকে বাড়াইছে। আবু জাহেল নাকি গরিব মানুষ, আপনি নাকি ধনী মানুষ, এই জন্য আপনার কাছে আমাকে বাড়াইছে। এইবার আলী বুঝতে পারলো আবু জাহেল সলসাতুরি করেছে, আবু জাহেল বাটপারি করেছে। আবু জাহেল আলীকে অপমান করার জন্য এই ফন্দি এঁটেছে। আলী, হযরত আলী এই কথা বুঝতে পেরেছে, কিন্তু আবার ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই, তুমি বিদায় হইয়া যাও। এইবার ভিক্ষুক আসসালামু আলাইকুম বলে বিদায় হইয়া চলে যাচ্ছে। হযরত আলীর মন মানায় না। হযরত আলী আবার ডাক দিয়ে বলল, ভিক্ষুক ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাইও না ভিক্ষুক ভাই, যাইও না। ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী ভাই, কিছুক্ষণ আগে তুমি বললা তুমি গরিব মানুষ, দান করতে পারবা না, সাহায্য সহযোগিতা করতে পারবা না, এখন কেন আবার ডাকতেছ? আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, ঠিক আছে, আমি তোমাকে টাকা পয়সা দান করতে পারবো না, কিন্তু এমন একটা জিনিস আমি তোমাকে দান করব, যেই দামি বস্তু, যেই দামি জিনিস দুনিয়ার কোনো মানুষকে দান করতে পারে না। এত বড় একটা দামি বস্তু আমি তোমাকে দান কইরা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলল, ভিক্ষুক রে, সেই দামি বস্তুটা আমি তোমাকে দান করব, কিন্তু শর্ত হইল 2টা। বলে কি শর্ত? বলে শর্ত 2টা হইল, আমি তোমার হাতের মধ্যে যা দান করব সেটা কিন্তু তুমি দেখতে পারবা না, এবং কি তোমার বাড়িতেও সরাসরি সেটা নিয়ে যাইতে পারবা না। আগে আবু জাহেলের দরবারে যাইবা, আবু জাহেলের দরবারে যাইয়া আবু জাহেলকে দেখাইয়া দিবা আমি কি দান করেছি। ভিক্ষুক বলল, আলী ভাই, ঠিক আছে, আমি আপনার শর্ত মাইনা নিলাম। এ বন্ধু, লম্বা কথা সংক্ষেপ কইরা দিলাম। বাজান গো, এইবার হযরত আলী ভিক্ষুককে বলল, তোমার ডান হাতটা এইভাবে টান টান করে ধরো। ভিক্ষুক ডান হাতটা বিসমিল্লাহ বলে হাতটা এইভাবে টান টান করে ধরল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শানে মানে নামে, নবীজির মহব্বতে ভালোবাসায় কয়েকবার দুরূদ শরীফের আমল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কয়েকবার দুরূদ শরীফ পাঠ করিয়া
তিনটা ফু মাইরা দিল ভিক্ষুকের হাতের মধ্যে। তিনটা ফু মাইরা দিয়া ভিক্ষুকের হাতটা এমনভাবে মুষ্টি বানায় দিল। ডাক দিয়ে বলল, ভিক্ষুক এইবার এইটা তুমি দেখতে পারবা না, বাড়িতেও যাইতে পারবা না, সরাসরি আবু জাহেলের দরবারে চলে যাওয়া। এরে বন্ধু, এইবার ভিক্ষুক আবু জাহেলের বাড়িতে চইলা গেছে। চইলা যাওয়ার পর আবু জাহেলের সামনে দাঁড়াইলো। আবু জাহেল মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়ে বলল, ভিক্ষুক নবীর মেয়ের জামাই হযরত আলী তোমাকে কি দান করেছে? ভিক্ষুক বলল, এ আবু জাহেল, হযরত আলী গরিব মানুষ হইতে পারে, কিন্তু তার মনটা দিলটা হইল আকাশের মতো উদার, আর তুমি হইলা বাটপার সিডার। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হযরত আলী যখন ভিক্ষুকটাকে পাঠিয়ে দিল, ভিক্ষুককে ডাক দিয়ে বলল, আবু জাহেল, হযরত আলী আমাকে অনেক বড় একটা বস্তু দামি দান করেছে। বলে, কি দান করেছে দেখাও। এবার হযরত আলী এই ভিক্ষুককে যে পাঠাইলো আবু জাহেলের দরবারে, সেই ভিক্ষুক বিসমিল্লাহ বলে এইভাবে হাতটা আবু জাহেলের সামনে বাড়ায় দিছে। বাড়ায় দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলছে। খোলার পরে আবু জাহেল নজর কইরা দেখল ভিক্ষুকের হাতের মধ্যে কয়েকটা হীরার টুকরা চিকচিক করে জ্বলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী হাতের মধ্যে কি বইলা ফু দিছিল? দরুদ শরীফ বইলা ফু দিছিল। দরুদ শরীফ বইলা ফু দেওয়ার কারণে হাতের মধ্যে ভিক্ষুকের প্রথম তো কিছুই ছিল না, যখন তাকে হাতের মধ্যে হীরার কয়েকটা দানা, কয়েকটা টুকরা, স্বর্ণের মতো, আগুনের মতো, আলোর মতো, বাতির মতো জল জল করে হীরার টুকরা দরুদ শরীফের বদৌলতে জ্বলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও দরুদ শরীফ পড়তে রাজি আছি না নাই? দরুদের আমল করতে রাজি আছি না নাই? আমরাও যদি দরুদের আমল করি, নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত কইরা, আমাদেরকেও আল্লাহ এরকম সম্মান মর্যাদা দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর মহব্বতে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।